নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ব্লগস ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার, ইয়ানি মঙ্গলবারের। আর বুধবার ষষ্ঠী গেল, তা বাস মঙ্গলবারের দিন সকালবেলায় উঠেই আমি এই যে ম্যাগি করছিলাম আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ আমি প্রায় 12 বছর পর আমি এবং আমার হাজব্যান্ড, আমার মেয়ে সবাই মিলে মামার বাড়িতে যাব। প্রতি বছরই মামা কি করে, ষষ্ঠীতে আমাদের নিমন্ত্রণ করে, কিন্তু আমাদের যাওয়ার হয়ে ওঠে না। এবং তাছাড়াও কালী পুজো, দুর্গা পুজো এগুলো তো বলে, কোনো সময়ই আর যাওয়া হয় না। সেই 12 বছর আগে দাদু যখন মারা গেছিলো তখন গিয়েছিলাম, আর এই যাচ্ছি। তার জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে বিছানাটা একটু মাঝখানে জড়ো করে রেখে রেডি। আর এদিকে আমাদের এই লিলিমশাই বুঝে গেছে নিশ্চয়ই আমরা কোথাও যাব, এর জন্য উনি আর সকাল থেকে বিছানা থেকে নামবে না। ওকেও ঘাস টাস দিলাম, ঘাস দিয়ে একটু খেতে দিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তা আমরা বাড়ির থেকে বেরিয়েই টোটোটা পেয়ে গেছিলাম। আর এই যে আমার মেয়ে কি বলছে শুনি। ওর তো খুব আনন্দ, ও নতুন একটা দাদুর বাড়ি যাবে যেখানে আগে কখনো যায়নি। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি দাদা, আমার মামার বাড়ি, আমার দাদুর বাড়ি যাচ্ছি আমরা। আর আজকে আমার ক্যামেরাটাও দেখছি ভীষণ ডিস্টার্ব করছিল। একদম মানে টোটোতে বসে বা কোনো কিছুতে বসে যে ভিডিওটা করতাম, নড়াচড়াটা করতো না। কিন্তু কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য আমার ক্যামেরাটার ভিডিওটাও প্রচণ্ড পরিমাণে অসুবিধা করছিল। এরপর আমরা এই যে চলে আসলাম মনসভা মোড়। এদিকে তারাপীঠ চলে যাচ্ছে আর এদিকটায় রামপুরহাট, এদিকে সিউড়ি। সেই 9টাতেই ট্রেন, যে ট্রেনটায় আর কি বাবার বাড়ি যাই সেই ট্রেনটায় আর কি মামার বাড়িতেও যাওয়া হয়ে যাবে। তবে আমরা আগে যাওয়ার সময় কি করতাম, আজিমগঞ্জে নেমে নদী পার হয়ে জিয়াগঞ্জে গিয়ে ট্রেনটা ধরতাম কৃষ্ণনগর যাওয়ার জন্য। আর এটা কি করব, আমরা একবারে সেই কাটোয়া চলে যাব। তাই এখানে আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন। এবার টিকিট কাটার পর্ব, তারপরে আর ট্রেন তো দাঁড়িয়েই আছে, কোনো অসুবিধা নেই। আরোহীর এইবার প্রথমেই ওই দাদুর বাড়ি যাওয়ার মানে যাচ্ছে। তা ওর এত আনন্দ যে ও একদম সবারই ফার্স্ট চলছে। মানে ও আমার জন্য দাঁড়াচ্ছেই না, ওর বাবাকে টেনে নিয়ে মানে আগে যাবে, এরকমই একটা ব্যাপার। তারপরে ও যখন শুনেছে আমার মামার বাড়িটা একদমই গঙ্গার পাশে, ওর তো সেই থেকে ভীষণ আনন্দ। ও কখন যাবে, কখন গিয়ে গঙ্গায় স্নান করবে, গঙ্গার পাশে বসবে, এই নিয়ে ও ভীষণ আনন্দেই আছে। আর ওটা জানেন তো, একটা কিন্তু অনেক বড় গ্রাম, মানে প্রচুর পরিপূর্ণই গ্রাম। ওখানে কিন্তু বাস বা কোনো বড় গাড়ি চলাচলেরও ব্যবস্থা নেই। তা যাই হোক, আমরা এখান থেকে কাটোয়া যাব, কাটোয়ার থেকে আবার আমরা ট্রেন ধরবো পাটুলি, তারপরে নদী পার হয়ে আমার মামার বাড়ি। এখন মিনিমাম চললো। তো আমরা অন্যান্যবার কী করি, আজিমগঞ্জে এসে নেমে তারপরে জিয়াগঞ্জে এসে খাবার খাই। তো এবার আমাদের ট্রেনেই খাবারটা খেতে হয়েছিল, কারণ ট্রেন তো সেই কাটোয়ায় গিয়ে থামবে। আর মাঝখানে মিনিমাম এখন বাজছিল 10:30 পৌনে 11টা। তো এই টাইমে আমরা খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আর আমি যখনই যাই একটু দূরে তখনই আমি একটু খাবার করেই নিয়ে যাই। তো এখানে ম্যাগি তো আমি সকালবেলায় করে নিলাম, ম্যাগি আর 4টে মতন ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাই আর কি খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরেও এদিকে খাবারের তো অভাব নেই, একের পর এক খাবার। তাই দেখো না, জাম চলে এসেছিলো, আর জামটা এতটা ফ্রেশ ছিল এদিকে কি বলবো, পুরো ধোয়া একদম। তাই এখানে আমি আবার করলাম কি 100 মতন জাম নিয়ে নিলাম, যেটা আমার মেয়ে বারবার করে বলছিল, এর জন্য আমি বেশি নিইনি, এটা নষ্ট হয়ে যায়। আর ও এখন বলছিল খাবে, কিন্তু জাম তো একটু কষ ধরনেরও হয়, ও খানিকক্ষণ খাওয়ার পরে আর খাবে না। তা আমি এইখানে 100 মতন জাম নিয়ে আমার মেয়েকে দিলাম, যেটার দাম নিয়েছিল 25 টাকা। তারপরেও আবার আইসক্রিম, অনেক কিছু খাবার, ট্রেনে তো খাবারের অভাব একদমই পড়ে না। আমরা যদি মনে করতাম খাবার আনবো না, তাও কিন্তু হয়ে যেত। এই যে কি আনন্দের সাথে দেখুন জাম খাচ্ছে, মনে হচ্ছে এত টেস্টি, আর ওকে ভালোও লাগছিল। কিন্তু প্রথম দুটো খাওয়ার পরে ও কিন্তু আর খায়নি, যেহেতু একটু কষকষ। আর আমার মামার বাড়িতেও কিন্তু বড় জাম গাছ আছে, বললাম তো, না হলো না। তা আমরা কাটোয়া নেমে এই যে পাটুলির ট্রেনেও কিন্তু উঠে গেছি। কাটোয়াটা আমি প্রথম ভাবলাম ছোটোখাটো হয়তো স্টেশন হবে, কিন্তু না, বেশ বড় সড়ো, দেখুন অনেকটা বড়। আর বেশ ভালোও লাগছিল, পরিষ্কার পরিচ্ছন্ন।
তা যাই হোক, আমরা এখানে কিন্তু ট্রেনে উঠে গেছি। এখানেও আমরা জানলার পাশেই কিন্তু সিট পেয়ে গেছি। পাটুলি নামবো। আর এই পাটুলির যে ট্রেনটায় উঠেছি এটা আবার হাওড়া যাবে। এই যে ইনি আবার কি খুঁজতে লেগে গেছিল। তা এখান থেকে আমরা নেমে গেছি পাটুলিতে, ট্রেন থেকে নেমে গেছি। এখন বাজে 1:29 মতন। এবার আমরা এখান থেকে যাব ঘাটে, ওখান থেকে আমরা যাব মামার বাড়ি। স্টেশন থেকে বেরিয়েই আগেই কাজ হয় কোনো অতিথির বাড়ি গেলে মিষ্টি নেওয়া। এবার অন্যান্য সময় বাবার বাড়ি গেলে আমরা রামপুরহাট থেকে মিষ্টিটা নিয়ে যাই, কিন্তু আমি যতটা জানি এই দিককার মিষ্টিটা ভীষণ টাটকা এবং খেতেও খুব ভালো হয়। ভেজালের যে একটা পরিমাণ সেটা খুব কম থাকে, তাই এইখান থেকেই মিষ্টিটা আমরা এসেই নিয়ে নিলাম। এরপর আমরা টোটোয় উঠে গেলাম। টোটোতে উঠে সেই মেয়ের একই বায়না, মা কখন গঙ্গা আসবে। কই, আমরা তো গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি না, কিন্তু গঙ্গা আসবে। আর এই পাটুলিটাতে কিন্তু বাস ট্রেন দেখে বোঝা যাচ্ছে সব কিছুই চলাচল ব্যবস্থা আছে। কিন্তু যখনই আমরা নদীটা পার হয়ে ওপারে চলে যাব ঝাউডাঙ্গাতে আর কি, আমার মামার বাড়িটা যেখানে, সেখানে কিন্তু বাস গাড়ি চলাচল ব্যবস্থা নেই। আছে ওই টোটো, ভ্যান, রিক্সা এইসবই। তা আমরা এখানে গল্প করতে করতে চলে এসেছি ফেরিঘাটে। এখানে এসেই একই কাণ্ড, যে নৌকায় আমরা আজিমগঞ্জের নৌকাটা পার হই, নৌকাটা থাকে ডবল নৌকা এবং চারিধার কিন্তু ঘেরা থাকে। আর এখানে একটা নৌকা ছোট, আর চারিধার সেরকম ঘেরাও ছিল না, এজন্য একটু ভয়ও লাগছিল। তার উপরে আবার মাথার উপরে সূর্যদেবের যা কিরণ, তা মাথাটা এত গরম হয়ে যাচ্ছিল, আমি আবার ওড়নাটা নিয়ে আমার মেয়ের মাথা এবং আমার মাথা ঢেকে নিলাম। আর গঙ্গার যে এই যে দৃশ্যটা, প্রাকৃতিক দৃশ্য বলে না, এত সুন্দর, এর উপরে কোনো সৌন্দর্য নেই। আমাকে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি যেন নৌকা থেকে নামবই না। চারিটা দিক পুরো একদম জলে জলময়, দেখতে দেখুন কতটা ভালো লাগছে। তা যাই হোক, আমরা এবার নৌকা থেকে নেমে আবার আমরা টোটো ধরে নিলাম। আর এদিকে বোঝা যাচ্ছে পুরো বাগান বাগান আর বাগান, সবুজে সবুজ। তো আমরা ফাইনালি কিন্তু দাদুর বাড়ির কাছাকাছি চলে এসেছি। এবং আমার যে দিদা, তিনি রাস্তাতে বেরিয়েও চলে এসছে আমাদের নেওয়ার জন্য, দাঁড়িয়েই ছিল যে আমরা কখন আসব। আর দিদার বাড়ি বলে না মিষ্টি দইয়ের হাঁড়ি, সেরকম একটা আনন্দের আর কি বলবো। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, বাই বাই।